নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহনের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের হচ্ছে যে অঙ্কগুলো করতে দিছিলাম, আশা করি তোমরা সেগুলো বাসায় করছো, অবশ্যই করছো। আমি জানি যে তোমরা অনেকেই আছো যে পড়ালেখাটা একটু সিরিয়াসলি নিয়েছো। আশা করি পড়ালেখাটা সিরিয়াসলি নিবা, কারণ হচ্ছে পড়ালেখা যত, আর ম্যাথ হচ্ছে ব্যাপারটা এরকম, যত প্র্যাকটিস করবা তত আয়ত্তে আসবে এবং তত ভালো পারবা। ম্যাথ করতে মানে ম্যাথ যত অনুশীলন করবা তত ভালো পারবা, না হলে হচ্ছে মরিচা ধরে যাবে। ঠিক আছে, যেটা এখন না লোহার জিনিসের উপর মরিচা ধরে যায়, ধারটা থাকে না। ঠিক ম্যাথ এরকম না করলে তোমার যে ম্যাথ করার যে দক্ষতা আসছে সেটা কিন্তু বা সৃজনশীলতা সেটা নষ্ট হয়ে যাবে। তো বাসায় প্রতিদিন কম বেশি ম্যাথটার জন্য একটা নির্দিষ্ট টাইম রাখবা। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলাতে হচ্ছে স্টুডেন্টরা একটু স্বভাবতই খারাপ করে, তার মধ্যে ম্যাথটা একটু অন্যতম। তো ম্যাথ টিচারদের উপর কিন্তু প্রেশারটাও আমার মনে হয় সব টিচারদের থেকে বেশিই থাকে। তো ম্যাথে ভালো করতে হলে প্রথম এবং হচ্ছে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনুশীলন। ম্যাথ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যত তুমি প্র্যাকটিস করবা তত তোমার ম্যাথটা আয়ত্তে আসবে এবং তত তুমি হচ্ছে ম্যাথে ভালো করতে পারবা। তো তোমাদের হচ্ছে আমি কালকে 18 নম্বরের ক নাম্বারটা করাইছিলাম, যেখানে আমি রিলেশনটা বের করছি। আর ডোমেন এবং রেঞ্জ তো তোমরা নির্ণয় করতেই জানোই। অন্যের ক্রমজোরের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন এবং হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে কি হবে, রেঞ্জ। এখন আসো ছক কাগজের বিন্দুগুলো থেকে আমি 21 নম্বর সৃজনশীল যেটা আছে তোমাদের, সেটাকে আজকে আমি করাবো। ঠিক আছে, দেখো 21 নম্বর সৃজনশীলটাতে কি বলছে হচ্ছে একটা সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইউ হচ্ছে এক্স। ইউ সমান কি বলছে, এক্স such that x এমন হবে যেন x belongs to n। n মানে হচ্ছে কি, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, শূন্য ছাড়া সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। আমি কিন্তু অনেকগুলা কন্ডিশন বলছি, এক বলছি শূন্য থাকবে না, 2 নাম্বার বলছি ধনাত্মক সংখ্যা, 3 নাম্বার বলছি পূর্ণ সংখ্যা, এবং আরেকটা কন্ডিশন বলছে এক্স গুলা কি হবে, বিজোড় সংখ্যা। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, কি বলা আছে এখানে 21-এর ক। ইউ কি বলে দিছে আমার, x belongs to n এবং x বিজোড়। তার মানে দেখতেই পাচ্ছ এই যে আমার এই ইউ সমান যেটা প্রকাশ করা আছে এটা কোন পদ্ধতিতে আছে, এটা তো তালিকা পদ্ধতিতে নাই, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আর আমার এ সমান কত বলছে, এ সমান বলছে এক্স এমন একটা সেট হবে যেন এক্সটা কার সদস্য হবে, স্বাভাবিক সংখ্যার সদস্য হবে, এবং এক্স এর মানটা কি হবে, 2 এর সমান অথবা 2 থেকে বড়, 7 এর সমান অথবা 7 থেকে ছোট। দেখো আমি কি বলছি, এক্স এর মানটা এমন হবে 2 এর সমান বা 2 থেকে বড়, 7 এর সমান অথবা 7 থেকে ছোট। তাহলে দেখো আমার নাম্বারগুলো কি কি হবে, আমি কি বলছি, বিজোড় সংখ্যা স্বাভাবিক সংখ্যা, তার মানে কে কে আছে, 2, 3, 5, আরেকটা কি হবে 7। তার মানে হচ্ছে আমার খেয়াল করে দেখো আমার ন্যাচারাল নাম্বার কোনগুলো, আমি তোমাদের এখানে দেখাই ন্যাচারাল নাম্বার কোনগুলো, 1, 2, 3, 4, 5, 6 এগুলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো এখন আমাকে বলছে ন্যাচারাল নাম্বার হবে এবং কি বলছে এক্স এর মানটা অবশ্যই বিজোড় হবে, একটা কন্ডিশন। সার্বিক সেটে কিন্তু বলেই দিছে এক্স এর ভ্যালুগুলা কি হবে, অবশ্যই বিজোড় সংখ্যা হবে। আর এর বেলা বলছে এক্সটা একে তো স্বাভাবিক সংখ্যার সদস্য হবে এবং যে বিজোড় সংখ্যাগুলো পাবো এক্স গুলা কি বিজোড় সংখ্যা, সেটা 2 এর সমান বা 2 থেকে কি হবে
বড় হবে অথবা 7 সমান বা 7 থেকে কি হবে ছোট হবে। এখানে দুইটা হবে না, কারণ হচ্ছে আমি তো মৌলিক সংখ্যা ভেবে লিখছি, এটা হবে বিজোড় সংখ্যা। তার মানে কত কত হবে 3, 5 এবং কত হবে 7। সবাই এতটুকু লেখো। এখন খ নাম্বারে দেখো কি বলছে। খ নাম্বারে বলছে এ প্রাইম এবং সি বাদ বি এটা নির্ণয় করার জন্য বলছে। তার মানে হচ্ছে আমার বি সেট এবং সি সেটকে অবশ্যই এখন নিয়ে কাজ করতে হবে। তাইলে এখন খ নাম্বার আমরা কি দেখতে পাই, দেখো খতে হচ্ছে বি সমান কি বলছে, বি সেট, আমি সেটটাকে এক্স এমন একটা সেট হবে যেখানে such that x belongs to হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং হচ্ছে x এর মানটা কি হবে 3 থেকে বড় হবে, 6 থেকে কি হবে ছোট হবে। তার মানে এই কন্ডিশনের মধ্যে কে পড়ে দেখো তো, তার মানে হচ্ছে এক্সটা কি হবে, একে তো হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা হবে এবং হচ্ছে এক্স এর একটা শর্ত বলা আছে বিজোড় সংখ্যা, তাহলে 3 থেকে 6 এর মধ্যে একটাই বিজোড় সংখ্যা আছে, সেটা কত আমার 5। এটা হচ্ছে বি সেট। এখন সি সেট সমান আমার কত বলছে দেখো, সি সমান আমার বলছে এক্স এমন হবে যেন এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এক্স স্কোয়ার পাঁচ থেকে বড় হবে এবং এক্স কিউব 130 থেকে ছোট হবে। ঠিক আছে, এখন দেখো যদি আমি এক্স ইজ ইকুয়াল টু, আমার কিন্তু বিজোড় সংখ্যা হবে, এক্স যদি 1 বসাই তখন কি হবে, তখন 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1, 1 কি 5 থেকে বড়, অবশ্যই 5 থেকে বড় না, এবং 1 কিউব ইজ ইকুয়াল টু 1, এটা ঠিক আছে। একটা শর্ত দেখো, মানে এই শর্তটা ফিল আপ করছে বাট এই শর্তটা মানে নাই, তার মানে এই মানটা আমি বসাইতে পারবো না। এখন x সমান আমি 3 বসাই তখন কি হবে দেখো, 3 স্কয়ার সমান কত 9, 9 অবশ্যই 5 থেকে বড় এবং 3 কিউব ইজ ইকুয়াল টু কত হবে 27, 130 থেকে ছোট। তারপরে তার মানে এই কন্ডিশনটা আমার ফিল আপ করছে। দেখো আমাকে বলছে যে স্কয়ারের ভ্যালুটা পাবো সেটা 5 থেকে বড় হবে এবং যে কিউবের ভ্যালুটা পাবো সেটা 130 থেকে ছোট হবে। তার মানে দেখলাম এই শর্তটা মানলো। এখন x সমান আমি 5 বসাই, 5 তখন কত হবে 5 স্কয়ার সমান কত 25, 25 অবশ্যই 5 থেকে বড় এবং 5 কিউব ইজ ইকুয়াল টু 125, 125। তার মানে 125টা কত হবে 130 থেকে ছোট। খেয়াল করতেছো সবাই? এখন আমি x সমান 7 বসালে তখন কত হবে 7 স্কয়ার সমান কত হয় 7 7 49 এবং 7 কিউব সমান হবে 343, 343 অবশ্যই 130 থেকে কি ছোট নয় বড়। তার মানে সুতরাং কয়টা কন্ডিশন, তার মানে হচ্ছে সি সেট সমান কত হবে, সি এর মান আমি কত পাবো, দেখো লেখি সি সমান তাহলে কত পাচ্ছি 3 এবং 5, এই দুইটাই কি করে সি এর কন্ডিশনটা ফিল আপ করে। সবাই এতটুকু লেখো। এগুলো সব তালিকা পদ্ধতিতে আমার প্রকাশ করতে হবে সবগুলোকেই।
সবাই এতটুকু লিখে নাও। এখন খেয়াল করো আমাকে কি কি বের করতে বলছে খ নাম্বার প্রশ্ন। একটা তো বলছে এ প্রাইম, আর একটা বলছে সি বাদ বি বের করার জন্য। তাহলে হচ্ছে কি লিখতে হবে, এখানে লিখবা ক থেকে পাই এস এর সমান আমি কত পাইছিলাম, এ সেটের মধ্যে কত ছিল 3, 5 এবং কত ছিল 7। ঠিক আছে, এ সেটের মধ্যে ছিল 3, 5 এবং 7। আর আমাদের ইউ সেট সমান কত ছিল, ইউ সেট সমান ছিল সার্বিক সেট, ইউ সমান কত ছিল আমার, ইউ হচ্ছে ছিল এক্স, এমন হবে যেন এক্স বিলংস টু এন এবং কি হবে এক্স বিজোড় সংখ্যা। এটা কি আমাদের কন্ডিশন ছিল না? তার মানে হচ্ছে কে কে হবে, এক্স স্বাভাবিক সংখ্যা হবে এবং বিজোড় সংখ্যা হবে। আমাকে কিন্তু নির্দিষ্ট করে বলে নাই যে এক্সটা কোথায় গিয়ে থামবে। তার মানে কত হবে 1, 3, 5, 7, তারপরে কত হবে 9, 11, 13, এরকম করে যাইতেই থাকবে। ঠিক আছে, একটা গেল। এখন চলো নির্ণয় করি কিভাবে। এখন আমাকে কি করতে বলছে, এ প্রাইম, সুতরাং প্রদত্ত রাশি কি বলছে, এ প্রাইম সমান তাহলে কি হবে ইউ মাইনাস এ। ইউ মাইনাস এ সমান কি হবে, ইউ সমান কত ছিল 1, 3, 5, 7, 9, 11, 13 মাইনাস এর মান কত আমার, এর মান ছিল শুধু 3, 5, 7। তাহলে 3, 5, 7 যদি আমি বাদ দেই, মাইনাস মানে কি এগুলা বাদ যাবে প্রথম সেটের সাথে, মানে একটা সেট থেকে যখন আরেকটা সেট আমি মাইনাস করতে বলবে বা বাদ করতে বলবে, তখন আমার কি প্রায়োরিটি ভাবে প্রথমে যেটা থাকবে সেই সেটটাই আমি দেখব কোন কোনগুলা কমন। দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে, এখানেও আছে। তার মানে প্রথম সেটের সাথে, মানে প্রথমে যে সেটটা থাকবে এবং দ্বিতীয় যে সেটটা থাকবে, যেগুলো কমন থাকবে সেগুলো বাদ গিয়ে প্রথম সেটে বাকি যা থাকবে তাই হবে। কে কে বাকি আছে 1, 9, 11, 13 এগুলা। তার মানে আমার এ প্রাইম সমান কত হবে, এইটা হবে, এটা হবে কি আমার অ্যান্সার। এখন নেক্সট লাইন আমার কি বলছে দেখো, তোমরা এখানে প্রদত্ত রাশি না লিখে এখানে সুতরাং দিয়েও কাজটা করতে পারো, যদি প্রদত্ত রাশি না দাও তাও হবে। এখন সুতরাং আবার কি বলছে, আবার হচ্ছে আমার মান নির্ণয় করতে বলছে সি বাদ বি। তার মানে হচ্ছে সি এর মান কত ছিল আমার 3 আর 5, আর বি এর মান কত আমার পাইছি, বি এর মান আমি পাইছিলাম হচ্ছে 5। তার মানে কত থাকে তাহলে 3, তাহলে এটাই হবে একটা অ্যান্সার। সবাই এতটুকু করে নাও। সবাই এতটুকু ভালো করে করো।
এতটুকু সবার করা শেষ হয়েছে? সবাই অঙ্কটা করতে পারছো? ভালো করে উঠাও। এখন দেখো গ নাম্বার অঙ্কটাতে বলছে বি ক্রস সি এবং পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি সেট বের করার জন্য। ঠিক আছে, তো চলো আমি, এটা তো সবার করা শেষ। গ নাম্বার করি, বি ক্রস সি, তার মানে খ থেকে কি পাইছি? খ থেকে পাই বি সেট সমান পাইছি 5, সি সেট সমান পাইছি 3, 5, আর ক থেকে পাই এ সেট সমান পাইছি আমি 3, 5, 7। এখন আমার কি কি বের করতে বলছে? সুতরাং বি ক্রস সি, বি সেটের মান কত? 5 গুণ, কার্তেশীয় গুণজের বেলা একটা জিনিস খেয়াল রাখবা, ভেতরে কিন্তু আমার ফার্স্ট ব্র্যাকেট হবে, বাইরে কি হবে? সেকেন্ড ব্র্যাকেট, এবং প্রথমে কি আছে? এই সেটটা উপাদানগুলো আছে, এই সেটের উপাদানগুলো দিয়ে আগে কাজ করতে হবে। তাহলে 5 এর সাথে একবার 3 এর মিল হবে, একবার 5 এর সাথে কত হবে? 5 হবে। এটুক বুঝতে তো কারোর সমস্যা থাকার কথা না, সবাই দেখো তো ভালো করে। তারপরে হচ্ছে নেক্সট কি বলছে? এ ইন্টারসেকশন সি, তুমি এক কাজ করতে পারো, এ ইন্টারসেকশন সি এর মানটা বের করে নেই। এ এর মান কত ছিল? 3, 5, 7, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 এবং 5, তার মানে কে কমন যাচ্ছে? 3 এবং 5। সুতরাং সমান কত হবে বলতে পারবা? এটা সমান হবে কত হবে তাহলে? প্রথমে হচ্ছে 3, 5, 3, 5, তারপরে কে? ফাঁকা সেট। তার মানে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। সবাই এতটুকু করো। সবার এতটুকু কি করা শেষ হয়েছে? সবাই এটা খুব ভালো করে দেখো। এই ক্রস গুণন বা কার্টেসীয় গুণজটা সম্পর্কে তোমাদের আগেই আইডিয়া আছে, 2.1 ছিল, এবং হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট নিয়েও কি তোমার 2.1 আলোচনা করা হয়েছে কিভাবে এই কাজগুলো করতে হবে। এখন দেখো আমি তোমাদের হচ্ছে এখানে 23 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। 23 নম্বর অঙ্কটা আমি আজকে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করব। একটা আমার ফাংশন দেওয়া আছে, তার মানে x এর জায়গায় -12 বলবে। 4 of -1/2 -7 2 to the power -1/2 -4। তাহলে কত হয় এখানে? -2 -7, এখানে হবে -1 -4, দ্যাটস মিনস -9/-5 is equal to 9/5। এটাই হবে কি অ্যান্সার।
এটা হচ্ছে তোমরা যাদের হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরে সরাসরি মান বসায় কাজ করতে পারো, অথবা হচ্ছে এখানে আমি 4 আর 2 কে ডিভাইড করছি, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে পাবো 2, আর 2 কে 2 দিয়ে কাটলে পাবো কত 1, মাইনাস যা ছিল তাই। আর এখানে উভয় পক্ষকে এখানে -9 আছে, এখানে -5 আছে, উভয় পক্ষকে -1 দিয়ে আমি গুণ করছি, এখানে আসছে 9/5। এতটুকু সবার যখন করা এতটুকু করা শেষ হলে হচ্ছে এখন চলো আমরা হচ্ছে 23-এর খ নাম্বার অঙ্কটা করি। খ নাম্বারটাতে আমার বলেই দিছে f of x কি বলছে, প্রদত্ত রাশি হচ্ছে f of x plus 2 f of x minus 1। তাহলে f of x এর মান কত আমার এখানে 4x minus 7, 2x minus 4 plus 2, আর এটার মান কত 4x minus 7, 2x minus 4 minus 1। এখন কি করব, এখন জাস্ট হচ্ছে তোমরা লসাগু করবা, লসাগু করে সিম্পলিফাই করলেই ম্যাথটা হয়ে যাবে। তার মানে এখানে 2x minus 4 আছে, তার মানে আমার নিচের লসাগু কত হবে 2x minus 4। এখন দেখো এটার সাথে এটা গুণ করি, তাহলে প্রথমে যা আছে তাই হবে 4x minus 7, আর 2 এর সাথে এটা গুণ করলে কত হবে, আমি সরাসরি করলাম 2 দুগুণে 4x minus 4 দুগুণে কত হবে 8। ঠিক এইখানেও আমি একই কাজ করলাম, 2x minus 4 কে যদি আমি লসাগু নেই, উপরে যা আছে তাই হবে 4x minus 7, আর -1 এর সাথে এটা গুণ করি -2x -1 আছে +4। এখন তাহলে কত হয় 4 আর 4 যোগ করলে হবে 8x মাইনাস 8 আর 7 অ্যাড করলে হবে -15, আর নিচে হচ্ছে 2x minus 4, ভাগটাকে যদি আমি গুণ করে দেই উপরে যাবে হচ্ছে 2x minus 4 আর নিচে যাবে হচ্ছে কত 2x minus 3, তার মানে হচ্ছে 8x minus 15 আর এখানে হবে 2x minus 3। সবাই এতটুকু করো, এটাই হবে এটার অ্যান্সার। সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? দেখো অঙ্কটা খুবই সোজা, জাস্ট হচ্ছে কি করছি আমি এখানে লসাগু করে কাজটা করছি। সবাই অঙ্কটা করো। এখন হচ্ছে আমি তোমাদের গ নাম্বার অঙ্কটা করাই। গ নাম্বার অঙ্কটা অনেক সোজা, দেখো কি বলছে। গ নাম্বারটাতে বলছে দেওয়া আছে y সমান, আমি এখন ধরে নিব 4x minus 7, এখানে হচ্ছে 2x minus 4। সুতরাং আমাকে বলছে f of y মানে কত, f of y মানে ফাংশন অফ y সমান কত, তাইলে আমি একটা বসাই 4x minus 7, 2x minus 4। এখন আমার দেখো f of x সমান y সমান কত 4x minus 7, 2x minus 4, আর এখানে আমার প্রমাণ দেখাইতে বলছে f of y সমান কত x, তার মানে f of y সমান কত f of, এটা লিখলাম y এর ভ্যালুটা। এখন এই মানটা আমি কি করব, এখানে বসাবো 4,
এক্স এর মান তাহলে কত হবে 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4, এখানে হচ্ছে মাইনাস 7, আর এটা কি হচ্ছে 2 ইন্টু 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 মাইনাস 4। এখন দেখো, এখন আমি জাস্ট কি করব, গুণ করব। তাহলে এটা কিন্তু উপরেরটার সাথে আছে, তাহলে 4 চারা কত হবে 16x মাইনাস 4 সাথে কত 28, আর নিচে কত হবে 2x মাইনাস 4 মাইনাস 7। ঠিক এইখানেও 4 দুগুণে 8x, এটা কিন্তু উপরেরটার সাথে গুণ হবে, ঠিক আছে। যেমন কোনো কিছুর সাথে যদি আমি 2 ইন্টু 1 বাই a লিখি, তার মানে কত হয় 2 বাই a না, তার মানে কি হয় উপরেরটার সাথে কিন্তু গুণ হবে 8x 14। এখন আমি লসাগু করে ফেলি 2x মাইনাস 4, তার মানে 16x মাইনাস 28 মাইনাস 14x মাইনাসে মাইনাসে প্লাস 28, তার মানে এইটা আর এটা কিন্তু কাটা যায়। ঠিক একইভাবে এখানে কত হয় 8x মাইনাস 14, এখানে কত হবে মাইনাস 8x মাইনাসে মাইনাসে প্লাস 16, তার মানে এইটা আর এটা কাটা যাবে, নিচে হচ্ছে 2x মাইনাস 4। তার মানে এখানে দেখো 16টা x থেকে 14টা x বাদ দিলে কত হবে 2x, আর নিচে হচ্ছে 2x মাইনাস 4 গুণ এখানে হচ্ছে 2x মাইনাস 4, তাহলে 16 থেকে 14 বিয়োগ করলে কত হবে 2, তার মানে এইটা এটা এবং এইটা এটা আমার কাটা যাবে, আর এখানে 2 এবং 2 কি হবে কাটা যাবে, তাহলে x থাকবে। সুতরাং f of y is equal to কত হলো x। আমাকে এটা হচ্ছে দেখাইতে বলছে, তার মানে এখানে আমি লিখে দেব showed, ঠিক আছে। সবাইটা লেখো। সবার কি এটা লেখা শেষ হয়েছে? এখানে কি করছি জাস্ট হচ্ছে আমি উপরেরটা মানে যেখানে একটা কোনো একটা সংখ্যা আছে সেটাকে অবশ্যই সবসময় মনে রাখবা লবের সাথে কি করতে হবে গুণ করতে হবে। তো গুণ করার পরে আমি লসাগু করছি, লসাগু করার পরে হচ্ছে ভাগের জায়গায় কি করছি গুণ করার পরে জাস্ট ইন্টারচেঞ্জ হচ্ছে, কাটাকাটি করার পরে আমি আমার যে রেজাল্ট আছে সেটা পেয়ে যাব। এখন আসো তোমাদের বাড়ির কাজ দেই। বাড়ির কাজ থাকবে হচ্ছে 42 পৃষ্ঠার সৃজনশীল 21, 22, 23। 22 নাম্বারটা নিজেরা একটু ভেনচিত্র দেখে করার চেষ্টা করবা। 22 নাম্বারটা নিজেরা আসলে পারবা, আমার যতটুকু মনে হয় তোমরা করতে পারবা। সবাই হচ্ছে ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।